হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর মাঠে এসেছি। সবজি নেবো, পালং শাক এই পাশ থেকে, তার জন্য এসেছি। আর এই জমিতে দেখো আমাদের সিম গাছ লাগিয়েছে, এই পাশে লাউ গাছ আছে, পেঁপে গাছ আছে, ভেন্ডি গাছ লাগিয়েছে, আর এগুলো আমরা কলই শাক বলি, ঠিক আছে। তো এইগুলো খাওয়াও হবে, বিক্রিও হবে। এখন বেশ মানে দুর্গাপুজোর আগের থেকে আর সবজি মার্কেট করছে না আমার শ্বশুর শাশুড়ি, পরে হয়তো করবে। তো আমি এখন এসেছি এই পাশে পালং শাক নিয়ে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর আমার কথা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগেছে, আমার শরীরের অবস্থা ভালো না। তো দুপুরে রান্না করব, তো ভাবলাম নিজেদের যেহেতু শাক হয়েছে, আর নিজেদের শাক খাওয়ার টেস্টটা একটা আলাদা হয়, ঠিক আছে, যেহেতু জমিতে নিজেরাই চাষ করে। এই পাশে দেখো এই শাকগুলো বেশি বড় হয়নি, তো আমার শাশুড়িমা বললো যে জমির থেকে নিয়ে আসতে। আর এটা হলো টক পালং, কে কে চেনো? এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এটা এখন ভালো লাগবে না, শীষ হবে যখন তখন বেশি ভালো লাগবে। তো আমাদের লাগিয়েছে, যতগুলো আছে বিক্রি না হলে আমার একারই হয়ে যাবে। আমাদের শ্বশুরবাড়িতে অত কেউ খায় না, একমাত্র আমি খাই, আমার ননদ হালকা পাতলা খায়, টক কেউ ভালোবাসে না, ঠিক আছে। আর এই পাশে ডাঁটা শাকের অবস্থা দেখো, এগুলো পোকা খায়নি, এগুলো আমার শ্বশুর মশাইয়ের কাজ, মানে সার দিতে বলেছিল আমার শাশুড়ি মা, তো শাকের উপর দিয়ে সার দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর সার দেওয়ার ফলে এরকম পাতাগুলো জ্বলে গেছে। এগুলো আর কোনো কাজের নেই, যেগুলো আছে হয়তো বেছে বেছে নিজেদের খাওয়ার মতোই হবে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ও হ্যাঁ, এই জমিটা আমাদের নয়, এটা হলো অন্য মালিকের, ওনার কাছ থেকে নিয়েই করা। আর ওই বিলের ভিতরে হয়তো 2 বিঘের মতো এবার ধান লাগাবে ভাগের জমিতে। আর এই গাছটা দেখো কি দারুণ কুল হয়েছে, প্রতি বছরই হয়, প্রচুর পরিমাণে, পাতার থেকে কুল বেশি দেখা যায়। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।